আমাদের যে বিরোধী দলীয় নেতা আছে তিনি কিন্তু সব দিক থেকে সরকারকে সাহায্য করার জন্য চেষ্টা করছে। সরকার সে সাহায্য গ্রহণ করছে না। আমরা বলবো আপনি আর বেশি তাদের খাতির করে লাভ নাই। সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না। আমাদের যে প্রাপ্য জনগণের কাছে যেটা আমরা ওয়াদা করেছি সেটা আমাদেরকে আদায় করতে হবে। এই সরকার যেটা কথা দিয়েছিল সেই কথা তারা মানে নাই। ইতিমধ্যে তারা প্রমাণ করেছে, প্রত্যেকটা জেলায় জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করেছে তাদের দলীয় লোকজনকে, যেটা একটা বাকশালের নমুনা। আমরা কি চেয়েছি? আমরা তো কোনো গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই, কোনো টাকা পয়সা চাই নাই, ব্যাংকের মালিক হতে চাই নাই। আমরা চেয়েছি যারা বিচারপতি হবেন তারা একটা স্ক্রুটিনির মাধ্যমে, একটা কমিটির মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে তাদেরকে বিচারপতি করা হবে। তারা কোনো দলীয় সেবাদাস হবে না। আমি আমার নিজের কথাই বলি, আমার এলাকায় আমাকে গালি দিয়েছিল, তার জন্য আমরা একটা আইটি অ্যাক্টের অধীনে মামলা করেছি ঢাকা কোর্টে। এটা শুনানি করেছে, 4 দিন রেখেছে। 4 দিন রাখার পরে বলল যে মামলাটা নিতে পারলাম না, অর্থাৎ মন্ত্রী মানা করে দিয়েছে বা কেউ মানা করে দিয়েছে। এটাই হলো দেশের এখন অবস্থা। তাদের হুকুমে দেশ চলবে। আমরা চাই না তাদের হুকুমে দেশ চলবে। আমরা চাই একটা সিস্টেমের মাধ্যমে। আজকে পাবলিক সার্ভিস কমিশন বলেন, নির্বাচন কমিশনে বসে আছে আরেক চোর, তার মাধ্যমে এই সমস্ত রিগিং হয়েছে। নির্বাচন কমিশন বলেন, দুদক বলেন, দুদকে অত্যন্ত একটা ভালো লোক ছিল ডক্টর মুবিন, তাকে এবং তার সঙ্গীদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো সৎ লোককে তারা কোনো পদে রাখবে না। তারা চায় তাদের যারা গুণগান করে, তাদের কথা অনুযায়ী চলে, দুর্নীতি করতে পারবে, চাঁদাবাজি করতে পারবে, তাদেরকে মনোনয়ন দেবে, তাদেরকে পদায়ন করবে। আমরা চাই একটা নিয়ম নীতির মাধ্যমে দেশ চলুক। এটা জামাতের কথায় চলবে না, বাংলাদেশ খেলাফত মজলিসের কথায় চলবে না, এলডিপির কথায় চলবে না, বিএনপির কথায় চলবে না। জনগণ যেটা ঠিক করে দেবে সেই আইনের মাধ্যমে চলবে। তারা যতদিন পর্যন্ত সংস্কার বাস্তবায়ন শেষ না করে ততদিন পর্যন্ত আমাদের রাস্তায় যে সংগ্রাম আমরা শুরু করেছি এটা অব্যাহত থাকবে। এটা শুধু অব্যাহত থাকবে না, এটা তীব্র থেকে তীব্রতর ধারণ করবে। আমাদের 11 দলীয় জোটের ছেলেদেরকে চট্টগ্রামে কিভাবে নির্যাতিত করেছে আপনারা দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে করেছেন দেখেছেন। বিদেশে সেবা দাসে হয়ে দেশকে একটা অশান্তির দিকে নেওয়ার চেষ্টা করছে। আমরা কিন্তু সেটা অ্যালাউ করব না। আমাদের যে বিরোধী দলীয় নেতা আছে তিনি কিন্তু সব দিক থেকে সরকারকে সাহায্য করার জন্য চেষ্টা করছে। সরকার সে সাহায্য গ্রহণ করছে না। আমরা বলবো আপনি আর বেশি তাদের খাতির করে লাভ নাই। সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না। আমাদের যে প্রাপ্য জনগণের কাছে যেটা আমরা ওয়াদা করেছি সেটা আমাদেরকে আদায় করতে হবে। আপনারা কি প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ, সবাই হাত উঠায় না মনে হয়। সবাই উঠেছে? দেখেন তো দেখি একটু চারিদিকে। এই এখন সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ আপনাদের সুস্থ শরীর দান করুক, সঠিক পথে চলার তৌফিক দান করুন।
বাংলাদেশে যেন জনগণের ক্ষমতা আবার চলে, সেটাই আমাদের দেখতে হবে। বিদেশিদের তাবেদারি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন 1970 সালে একটা নির্বাচন হয়েছিল, সেটাও জনগণের রায় ছিল, কিন্তু সেই রায় তৎকালীন ইয়াহিয়া সরকার, ওই পাকিস্তানি সামরিক জান্তা রায় বাস্তবায়ন করতে দেয় নাই। রায় বাস্তবায়ন হলে পুরো পাকিস্তানের নেতৃত্ব আসতো আমাদের এই বাংলাদেশের জনগণের হাতে। সেই জনরায়কে প্রত্যাখ্যান করা হয়েছে ক্ষমতার জোরে। আশ্চর্য হয়ে যাচ্ছি আমরা, 55 বছর পরে এসে বাংলাদেশের এমন এক দলের উপরে আবার পাকিস্তানি জান্তা ভর করেছে, যারা আমাদের গণভোটের রায়কে বাস্তবায়ন করতে দিতে চায় না। আপনারা আবার পাকিস্তানি দিকে ফিরে যাচ্ছেন, আপনারা আবার এই ইয়াহিয়ার রাস্তায় হাঁটছেন, আর দোষ দিচ্ছেন আমাদেরকে, দোষ দিচ্ছেন বিরোধী দলকে। আমরা দেখেছি যেই ক্ষমতায় যায় সেই ক্ষমতায় গিয়ে তার অতীত ভুলে যায়। আজকে প্রধানমন্ত্রীর বক্তব্য দেখেন, আগের বক্তব্য দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রীর আগের বক্তব্য, বর্তমান বক্তব্য দেখেন, তাদের নেতাদের আগের বক্তব্য, বর্তমান বক্তব্য দেখেন। ওই গ্রামে গঞ্জে ছাত্রদল, যুবদলের ছোটখাটো নেতাদেরও আগের আচরণ, বর্তমান আচরণ দেখেন, কোনো মিল আছে? যাদের আগের কথা আর পরের কথার মিল থাকে না, এরা কোনোদিন জনগণের আশা আকাঙ্ক্ষার পরিবর্তন করতে পারে না। আমাদের স্পষ্ট দাবি, জনগণ স্পষ্ট করে গণভোটে বলেছে, আপনারা দেখবেন, খুঁজলে এখনো গুগলে সার্চ করলে পাবেন, আমাদের গণভোটের যেই ব্যালট ছিল, ব্যালটের সামনে লেখা আছে, আপনি কি জুলাই বাস্তবায়ন আদেশের সাথে একমত এবং নিম্নোক্ত 4টি বিষয়ে আপনার মতামত হ্যাঁ অথবা না জানান। তাহলে জুলাই বাস্তবায়ন আদেশের পক্ষে মানুষ রায় দিয়েছে না? সংবিধান উপরে না গণভোট উপরে? সংবিধান বদলানোর জন্য আমরা কি করি? সংবিধান বদলানোর জন্য আমরা গণভোট করি। গণভোটের রায় হচ্ছে চূড়ান্ত রায়। সুতরাং গণভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে ঘোষণা দিয়েছে, যদি সেই রায় বাস্তবায়ন করা না হয়, আবার 71-এর মতো মুক্তিযুদ্ধ হবে, আবার সংগ্রাম হবে, লড়াই হবে, জীবন দিয়ে বাংলাদেশকে নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমরা প্রতিষ্ঠা করব। এটাই আজকের গণসমাবেশের প্রতিজ্ঞা। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।